দক্ষিণ এশিয়ার মানচিত্রে পাশাপাশি থাকা দুই দেশ ভারত এবং পাকিস্তান একসময় একই ইতিহাস, একই ভূখণ্ড, একই শিকড় থেকে যাত্রা শুরু করলেও আজ 2026 সালে এসে এই দুই দেশের অবস্থান যেন দুই ভিন্ন স্তরে দাঁড়িয়ে আছে। একদিকে ভারত, যে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে অর্থনীতি, প্রযুক্তি, অবকাঠামো, সামরিক শক্তি এবং আন্তর্জাতিক প্রভাবের দিক থেকে। অন্যদিকে পাকিস্তান পারমাণবিক শক্তিধর হলেও অর্থনৈতিক সংকট, সীমিত শিল্পভিত্তি এবং রাজনৈতিক অস্থিরতার কারণে উন্নয়নের দৌড়ে অনেকটাই পিছিয়ে। নমস্কার বন্ধুরা, আমি সৌভিক আর আপনারা দেখছেন আমার চ্যানেল ওয়ান্ডারলাস্ট সৌভিক। তাহলে প্রশ্ন হলো, ভারত আসলে কতটা এগিয়ে? অর্থনীতি থেকে সামরিক শক্তি, প্রযুক্তি থেকে শিক্ষা। আজকে আমরা দেখব পয়েন্ট বাই পয়েন্ট ভারত বনাম পাকিস্তান 2026 সালে আসল চিত্রটা কি। ভারতের আয়তন প্রায় 32,80,000 বর্গ কিলোমিটার আর পাকিস্তানের প্রায় 7,96,000 বর্গ কিলোমিটার। অর্থাৎ ভূখণ্ডের দিক থেকে ভারত প্রায় 4 গুণ বড়। ভূগোলের দিক থেকেও ভারত অনেক বেশি বৈচিত্র্যময়। উত্তরে হিমালয়, পশ্চিমে মরুভূমি, মাঝখানে বিশাল সমভূমি আর দক্ষিণে দীর্ঘ উপকূল রেখা। এই বিশাল ভৌগোলিক বিস্তার ভারতের কৃষি, বাণিজ্য, সমুদ্রপথ ও কৌশলগত শক্তিকে অনেক বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে পাকিস্তানেরও কৌশলগত গুরুত্ব আছে। কারাকোরাম, ইন্দাস সমভূমি, আরব সাগরের উপকূল সবই গুরুত্বপূর্ণ, কিন্তু স্কেলের দিক থেকে ভারত অনেক বড় সুবিধা নিয়ে গিয়ে। জনসংখ্যার ক্ষেত্রেও পার্থক্য বিশাল। ভারত এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, যেখানে জনসংখ্যা প্রায় 140 কোটিরও বেশি। পাকিস্তানের জনসংখ্যা প্রায় 25 কোটির কাছাকাছি। এই বিশাল জনসংখ্যাকে ভারত বাজার, শ্রমশক্তি এবং ডিজিটাল অর্থনীতির শক্তিতে রূপান্তর করতে পেরেছে। এটাই ভারতের অ্যাডভান্টেজ। ইকোনমি ও জিডিপি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, অর্থনীতি। 2026 সালে ভারতের অর্থনীতি $4 ট্রিলিয়ন বেশি, যা তাকে বিশ্বের শীর্ষ অর্থনীতির সারিতে নিয়ে গেছে। অন্যদিকে পাকিস্তানের অর্থনীতি প্রায় $400 বিলিয়ন আশেপাশে, অর্থাৎ ভারতের অর্থনীতি পাকিস্তানের তুলনায় প্রায় 10 গুণ বড়। এটাই দুই দেশের বাস্তব ব্যবধানের সবচেয়ে বড় প্রমাণ। ভারতের অর্থনীতি শুধু বড় নয়, বহুমুখীও। এখানে আছে বিশাল অভ্যন্তরীণ বাজার, শক্তিশালী পরিষেবা খাত, আইটি ও সফটওয়্যার, ফার্মাসিউটিক্যাল শিল্প, অটোমোবাইল, স্টার্টআপ ইকোসিস্টেম, ডিজিটাল পেমেন্ট অর্থনীতি। অন্যদিকে পাকিস্তানের অর্থনীতি এখনও বারবার বৈদেশিক মুদ্রার সংকট, ঋণের চাপ, মুদ্রাস্ফীতি এবং রাজনৈতিক অস্থিরতার ধাক্কা সামলাতে ব্যস্ত। শিল্প আছে, সম্ভাবনাও আছে, কিন্তু স্কেল, স্থিতিশীলতা এবং বিনিয়োগের জায়গায় পাকিস্তান অনেক পিছিয়ে। অর্থনীতির ভাষায় বললে ভারত এখন একটি রাইজিং ইকোনমিক পাওয়ার, আর পাকিস্তান এখনও সার্ভাইভাল মোড থেকে পুরোপুরি বেরোতে পারেনি। ইন্ডাস্ট্রি, আইটি ও এক্সপোর্টস। শিল্প, প্রযুক্তি এবং ব্যবসায় ভারত পাকিস্তানের পার্থক্য আরও স্পষ্ট। ভারত আজ আইটি, সফটওয়্যার, ফার্মা, অটোমোবাইল, মোবাইল ম্যানুফ্যাকচারিং, স্টার্টআপ সব জায়গাতেই বড় শক্তি। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই, পুনে এসব শহর এখন শুধু ভারতের নয়, এশিয়ারও বড় ব্যবসা ও প্রযুক্তি কেন্দ্র। ভারতীয় আইটি পরিষেবা আজ বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে। ভারতের ফার্মা শিল্প বিশ্বের অন্যতম বড়। স্টার্টআপ, ফিনটেক, ডিজিটাল পেমেন্ট সব মিলিয়ে ভারত এক বিশাল প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে পরিণত হয়েছে। অন্যদিকে পাকিস্তানেরও গুরুত্বপূর্ণ শিল্প খাত রয়েছে, বিশেষ করে টেক্সটাইল, কৃষিভিত্তিক শিল্প, সিমেন্ট ও সার। কিন্তু সমস্যা হলো পাকিস্তানের শিল্প কাঠামো অনেক কম বৈচিত্র্যময় এবং আন্তর্জাতিক স্কেলেও ছোট। রপ্তানির ক্ষেত্রেও একই ছবি। ভারত রপ্তানি করে ওষুধ, ইঞ্জিনিয়ারিং পণ্য, রাসায়নিক, তেলজাত পণ্য, সফটওয়্যার পরিষেবা, অর্থাৎ বৈচিত্র্য অনেক বেশি। পাকিস্তানের রপ্তানি মূলত টেক্সটাইল, চাল, চামড়াজাত পণ্য, যা তুলনামূলকভাবে সীমিত। ইনফ্রাস্ট্রাকচার। কোনো দেশের উন্নয়ন বুঝতে হলে তার অবকাঠামো দেখতে হয়, আর এই জায়গায় ভারত স্পষ্টভাবেই অনেক এগিয়ে। ভারতের রয়েছে বিশ্বের অন্যতম বড় সড়ক নেটওয়ার্ক, বিশাল রেলওয়ে ব্যবস্থা, বড় বিমানবন্দর নেটওয়ার্ক এবং শক্তিশালী বন্দর অবকাঠামো। এক্সপ্রেসওয়ে, ফ্রেইট করিডোর, মেট্রো, আধুনিক স্টেশন
সব মিলিয়ে ভারত অবকাঠামোতে বড় বিনিয়োগ করেছে। ভারতীয় রেল শুধু পরিবহন নয়, অর্থনীতিরও মেরুদণ্ড। এয়ারপোর্ট নেটওয়ার্ক ও সমুদ্র বন্দর ভারতের বাণিজ্যকে অনেক শক্তিশালী করে তুলেছে। পাকিস্তানেরও মোটরওয়ে, রেলওয়ে ও গুরুত্বপূর্ণ বন্দর রয়েছে, কিন্তু স্কেল, বিনিয়োগ ও সংযোগ ব্যবস্থার বিস্তারে পাকিস্তান ভারতের তুলনায় অনেক পিছিয়ে। অবকাঠামোতে ভারতের লিড মানে শুধু ভালো রাস্তা নয়, এর মানে দ্রুত বাণিজ্য, বেশি বিনিয়োগ এবং শক্তিশালী অর্থনৈতিক গতি। এবার আসি সবচেয়ে আলোচিত বিভাগ, সামরিক শক্তি। দুই দেশই পারমাণবিক শক্তিধর, দুই দেশই বড় সেনাবাহিনী বজায় রাখে, কিন্তু সামগ্রিক স্কেলে ভারত স্পষ্টভাবেই বড় শক্তি। প্রথম কারণ, প্রতিরক্ষা বাজেট। ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের তুলনায় বহু গুণ বেশি। এই বাজেট ভারতকে আধুনিক যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, নৌবাহিনী, নজরদারি ব্যবস্থা এবং নিজস্ব প্রতিরক্ষা উৎপাদনে বড় সুবিধা দিয়েছে। স্থলবাহিনী ও বিমান বাহিনীতে ভারত বড় স্কেলের বাহিনী ধরে রেখেছে, তবে সবচেয়ে বড় ব্যবধান দেখা যায় নৌবাহিনীতে। ভারতের রয়েছে বিমানবাহী রণতরী, বড় যুদ্ধজাহাজ, সাবমেরিন, ভারত মহাসাগরে কৌশলগত উপস্থিতি। এই নৌক্ষমতা পাকিস্তানের তুলনায় ভারতকে অনেক বেশি শক্তিশালী অবস্থানে নিয়ে যায়। পাকিস্তানের সামরিক শক্তিকে ছোট করে দেখার সুযোগ নেই। তাদের সেনাবাহিনী সংগঠিত, অভিজ্ঞ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু বাজেট, প্রযুক্তি ও উৎপাদন ক্ষমতা এবং নৌবাহিনীর স্কেলে পাকিস্তান ভারতের থেকে অনেক পিছিয়ে। এবার আসি এমন এক জায়গায় যেখানে ভারতের লিড সবচেয়ে চোখে পড়ে, শিক্ষা, ডিজিটাল শক্তি ও মহাকাশ। ভারতের উচ্চশিক্ষা কাঠামো বিশাল। আইআইটি, আইআইএম, এইমস এর মতো প্রতিষ্ঠান বিশ্বজুড়ে পরিচিত। এই শিক্ষা কাঠামো ভারতের প্রযুক্তি, চিকিৎসা, গবেষণা ও প্রশাসনিক মানব সম্পদ তৈরিতে বড় ভূমিকা রাখছে। ডিজিটাল শক্তির দিক থেকে ভারত আরও এগিয়ে। ইউপিআই, ডিজিটাল পেমেন্ট, স্টার্ট আপ, আইটি পরিষেবা, সফটওয়্যার রপ্তানি, সব মিলিয়ে ভারত একটি শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করেছে। আর মহাকাশের কথা বললে ইসরো আজ ভারতের গর্ব। চাঁদ ও মহাকাশ অভিযানে ভারতের সাফল্য দেখিয়েছে যে দেশটি শুধু আঞ্চলিক শক্তি নয়, প্রযুক্তিগতভাবে দ্রুত বড় শক্তিতে পরিণত হচ্ছে। পাকিস্তানেরও তরুণ ডিজিটাল কর্মশক্তি আছে, ফ্রিল্যান্সিং ও সফটওয়্যার পরিষেবায় কিছু অগ্রগতি আছে, কিন্তু স্কেল, বিনিয়োগ, প্রযুক্তি অবকাঠামো ও মহাকাশ সক্ষমতায় ভারত অনেক এগিয়ে। খেলাধুলার কথা উঠলে ভারত পাকিস্তান মানেই আবেগ, বিশেষ করে ক্রিকেট। পাকিস্তানের ক্রিকেট ঐতিহ্য সমৃদ্ধ, এটা সত্যি, কিন্তু ক্রিকেট অর্থনীতি, লিগ ব্যবস্থা, ক্রীড়া বিনিয়োগ ও বহুমুখী ক্রীড়া সাফল্যে ভারত এগিয়ে। আর সফট পাওয়ারের জায়গায় ভারত আরও বড়। বলিউড, ভারতীয় সঙ্গীত, খাবার, যোগ, উৎসব, বিশাল প্রবাসী কমিউনিটি, সব মিলিয়ে ভারতের বৈশ্বিক সাংস্কৃতিক প্রভাব অনেক বড়। ভারত শুধু দক্ষিণ এশিয়াতেই নয়, বিশ্বের বহু দেশে সাংস্কৃতিকভাবে দৃশ্যমান। পাকিস্তানেরও শক্তি আছে, সঙ্গীত, ড্রামা, পাহাড়ি পর্যটন, সংস্কৃতি সবই গুরুত্বপূর্ণ, কিন্তু গ্লোবাল ভিজিবিলিটি, ব্র্যান্ড ভ্যালু ও কালচার রিচের জায়গায় ভারত স্পষ্টভাবেই অনেক এগিয়ে। এখন যদি পুরো তুলনাটা এক লাইনে বলা হয় তাহলে এমন হবে: অর্থনীতিতে ভারত এগিয়ে, শিল্প ও প্রযুক্তিতে ভারত এগিয়ে, অবকাঠামোয় ভারত এগিয়ে, নৌবাহিনী ও সামরিক শক্তিতে ভারত এগিয়ে, ডিজিটাল শক্তি ও মহাকাশে ভারত এগিয়ে, সফট পাওয়ার ও বৈশ্বিক প্রভাবে ভারত এগিয়ে। পাকিস্তানের শক্তি আছে, কৌশলগত অবস্থান আছে, পারমাণবিক প্রতিরোধ আছে, ঐতিহাসিক সামরিক গুরুত্ব আছে, কিন্তু 2026 সালের বাস্তবতায় ভারত একটি বড়, বহুমুখী, দ্রুত উত্থানশীল শক্তি। আর পাকিস্তান এখনো অর্থনৈতিক ও কাঠামোগত দুর্বলতা কাটিয়ে উঠতে লড়ছে। সোজা কথায় দক্ষিণ এশিয়ার প্রধান শক্তিকেন্দ্র আজ ভারত। আপনার মতে সবচেয়ে বড় পার্থক্যটা কোথায়? অর্থনীতি, সামরিক শক্তি নাকি প্রযুক্তি? কমেন্টে অবশ্যই জানান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।